ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি শামিমা জাহান মৌ আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই তো আজকে দুপুরবেলা আমি হান্ডি বিফ রান্না করব, এই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা গরু মাংস রেডি করে নেব, তাই আমি কিছুটা গরু মাংস নিয়েছি। সেখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, এই সব কিছু দিয়ে আমি একসাথে এটাকে মাখিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। তো এটা আমি সব কিছু এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা আমি রেডি করে মানে রান্নার আগে 20 মিনিট আমি এটাকে মাখিয়ে রাখবো। তো এদিকে আমার বাজার থেকে ডিম আনা হয়েছিল, সেটা আমার রাখা হয় নাই। তো ভাবলাম এই 20 মিনিটের মধ্যে আমি এটা অন্য যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই। তাই আমি এই বক্সের ডিমগুলো রেখে দেবো ফ্রিজে, তাই সেটাও আমি রেডি করে নিচ্ছিলাম। তো এই তো আমি এখন 20 মিনিট 30 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা চড়িয়ে দেবো। তো এখানে আমি কিছুটা সরষের তেল নিয়ে পাতিলের চতুর সাইডে নিয়ে নিয়েছি, আর সেখানে কিছুটা রসুন দিয়েছি আনাম, আর কিছুটা দারচিনি এলাচ দিয়ে আমি এটার উপরে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। আর এই হান্ডি বিফ রান্না করতে বেশি পানি দিতে হয় না। তো ওই তো মাংস থেকে যতটুকু পানি ওঠে এদিকে এই রান্নাটা আর কি দমে হয়ে যায়। তো আমি এই মশলাটা ধুয়ে জাস্ট খালি অল্প একটু, মনে হয় হাফ কাপও হবে না, এরকম একটু পানি দিয়েছি। আর উপরে আমি কিছুটা রসুন আবারও দিয়ে দেবো, কারণ এই হান্ডি বিপের সাথে রসুনটা খুবই ভালো লাগে। তো কিছুটা রসুন আর তেজপাতা, কাঁচামরিচ আর কিছুটা শুকনো মরিচ দিয়ে নেব। তো আমি এই সব কিছু দিয়ে আমি ময়দা দিয়ে একেবারে পুরোটা কভার করে নেব পাতিলে। তারপর সেটা আমি ঢাকনা দিয়ে সুন্দর করে সিল করে দেব, যাতে একটুও বাতাস বের হতে না পারে আর কি, যাতে পুরো দমে এই রান্নাটা হয়। আর এটা আমি পুরো 1 ঘন্টা 35 মিনিট রান্না করেছি। তো এই তো 1 ঘন্টা 35 মিনিট পর আমি এই ঢাকনাটা এখন খুলবো। খোলার পর দেখবো আর কি যে কতটা পারফেক্ট হয়েছে, আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা আমি দেখব। তো একটা ছুরির সাহায্যে আমি চতুর সাইডটা একটু খোলার ট্রাই করছি, কারণ এই আটাটা শক্ত হয়ে আছে, এটা এমনিতে খুলতেছিল না। কী যে সুন্দর গ্রান বের হচ্ছিলো খোলার সাথে সাথে, মানে কি আর বলবো। তো আমার মাংসটা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে, মানে একদম মাখো মাখো অবস্থায় হয়ে গেছে, কোনো রকম কোনো ঝোল নেই, জাস্ট তেল উঠে গেছে। তো দেখেন মাংসটা কতটা সফট হয়েছে। আমি একটা চামচের সাহায্যে একটু ধরার সাথে সাথে মনে হচ্ছে মাংসটা ক্ষয়ে যাচ্ছে। আর রসুনটাও একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, তুলতুলে নরম হয়ে গেছে। তো আমি এই হান্ডি বিপের সাথে আজকে দুপুরবেলা আমি কিছুটা চিতই পিঠা করেছি। তো এই চিতই পিঠা দিয়ে আমি হান্ডি বিপটা খাবো আর কি। তো আমার এই প্রথম এই হান্ডি বিফ রান্না করা, এর আগে আমি কখনোই হান্ডি বিফ রান্না করিনি, আজকেই প্রথম। তো এই তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।